মেসি এবারও অপোনেন্টকে ডিস্ট্রয় করবে এবং সেটা তার অল্প কিছু মুভমেন্ট দিয়ে। আর্জেন্টিনা এই স্কোয়াডটা গতবারের স্কোয়াড থেকেও স্ট্রং। ঠিক একদিন পরেই আর্জেন্টিনার খেলা, এবারে বিশ্বকাপে মেসির আবার খেলা, এটার পজিটিভ দিক নেগেটিভ দিক যদি দুটো নিয়ে আপনি বলেন। মেসি দ্যাট প্লেয়ার যখন স্কোয়াডে থাকবে, এটা হয় যে এটা একটা দলের জন্য আশীর্বাদ। মেসি দ্যাট প্লেয়ার যে কিনা এখনো মাঠে পারফর্ম করে। এই কারণে বললাম, আপনি যদি লাস্ট আইসল্যান্ডের সাথে ম্যাচটা দেখেন, যেটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, আমার এখনো চোখের সামনে ভাসছে যে মেসি যেটা করে দেখিয়েছে। মেসি সাবস্টিটিউটে নামলো, 30 সেকেন্ড পর তার কাছে একটা বল আসলো। পৃথিবীর কোনো প্লেয়ার, হিস্ট্রির কোনো প্লেয়ার অল টাইম, এই যে 1930 সাল থেকে এই 2026 পর্যন্ত এত যাবৎকালে যত প্লেয়ার খেলেছে, কোনো প্লেয়ার আসলে মেসি যে পাসটা দিয়েছে, কোনো প্লেয়ার ওখান থেকে ওই পাস দেওয়ার চিন্তা করবে না। এবং মেসি যেটা দিয়েছে ওখান থেকে ওটা গোল হয়েছে, পেনাল্টি হয়েছে, মেসি পরে গোল করেছে। সো অনেস্টলি বললাম যে মেসি দ্যাট প্লেয়ার এখনও স্কুলও নেই, গেম প্ল্যানে বড় একটা অংশ মেসিকে নিয়ে করছে। হ্যাঁ, নেক্সট আপকামিং যে ম্যাচগুলি আসছে, মেসি যদি ফিট থাকে, আমি আপনাকে বলে দিলাম আজকের ইস্যুতে, মেসি এবারও অপোনেন্টকে ডিস্ট্রয় করবে এবং সেটা তার অল্প কিছু মুভমেন্ট দিয়ে। হ্যাঁ, মেসি দ্যাট প্লেয়ার। আর মেইন ফ্যাক্ট হলো, আপনি যদি আর্জেন্টিনার ডিটেলস বলেন, আর্জেন্টিনা এই স্কোয়াডটা গতবারের স্কোয়াড থেকেও স্ট্রং। 18 জন তাদের ওই স্কোয়াডের প্লেয়ার রয়েছে এবং নতুন কিছু এমন ইয়ং ট্যালেন্ট প্লেয়ার এসেছে যারা যদি পারফর্ম করে ফেলে, টু বি অনেস্ট, অপোনেন্টের জন্য খুবই ভয়াবহ অবস্থা হবে। স্পেশালি তারা লাস্ট সেন্টার ব্যাকে সেনেসিকে নিয়েছে। হ্যাঁ, নিকোপাস আলমাদাদের মতো প্লেয়াররা কিন্তু ফ্রন্ট লাইনে আছে। সো এরা কিন্তু আসলে ওয়েট করছে খেলার জন্য। আপনি যদি একটু রিমাইন্ড করেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা যখন আলোচনা করতাম আর্জেন্টিনাকে নিয়ে, আর্জেন্টিনার স্কোয়াডে কিন্তু নতুন কিছু প্লেয়ার এসেছিল, লাইক হুলিয়ান আলভারেস, ম্যাকেলিস্টার, অ্যানজো ফার্নান্দেজ, ডি পল। হ্যাঁ, সো এবারও কিন্তু 6 থেকে 7 জন নতুন স্কোয়াড এরকমের ট্যালেন্ট প্লেয়ার ঢুকে গিয়েছে। সো আর্জেন্টিনা নোস হাউ টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো তারা কিন্তু ওভাবেই আসছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো, আমরা সবসময় প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা করি, আমি সবার থেকে উপরে রাখি তাদের কোচকে। স্কুলনি নো হাউ টু উইন দ্য ট্রফি। হ্যাঁ, বিকজ ব্যাক টু ব্যাক 2টা কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ইটস নট এ জোক। হ্যাঁ, সো সেটা জানে কিভাবে একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে হবে। এবং সত্যি কথা বলতে এবার ওয়ার্ল্ড কাপটা একটু ডিফিকাল্ট হবে সবার জন্য, কারণ 40 দিন খেলা, আপনাকে অনেক মনোযোগ দিতে হবে। এখানে অনেক প্লেয়ার ইনজুরি হবে, রিকভারি সেশন, সব কিছু ম্যানেজ করে একদম লাস্ট পর্যন্ত যারা কনসেন্ট্রেট করতে পারবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে, বিকজ খেলা কিন্তু এবং অনেক বেশি।